ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী প্রার্থী মনোনয়ন দফায় দফায় বিতর্ক দেখা দিয়েছে। নেতাকর্মীদের অসন্তোষ প্রকাশ্যে আর বিএনপি এর হেভিওয়েট প্রার্থীরা প্রাথমিকভাবে মাঠে নিরঙ্কুশ এগিয়ে। বিএনপির মির্জা আব্বাস বিপুল অভিজ্ঞতা ও জনপ্রিয়তায় এগিয়ে। জামায়াতের প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন এলাকাকে ভালোভাবে জানেন না, আগে কখনো সংসদ নির্বাচনে অংশ নেননি, ফলে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা কার্যত নেই। ভোলা ৩ আসনে বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ৬ বার নির্বাচিত, অভিজ্ঞতা ও জনপ্রিয়তা সম্পন্ন। জামায়াত সমর্থিত নতুন প্রার্থী ফুলকপি ধারক পার্টি, স্থানীয় কোনো সমর্থন নেই, ফলে বিএনপির জয় প্রায় নিশ্চিত। কুমিল্লা ৩ মুরাদনগর আসনে বিএনপির শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ হেভিওয়েট প্রার্থী। জামায়াতের ইউসুফ হাকিম সোহেল প্রার্থী হলেও জনপ্রিয় নন। মাঠে তেমন প্রতিদ্বন্দ্বিতা নেই, তবে প্রাথমিক মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের অসন্তোষ রয়েছে। পাবনা ৫, ময়মনসিংহ ৬, কুমিল্লা ৭, নরসিংদী ৫ সহ অন্যান্য আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিরোধ প্রকাশ্যে এসেছে। কুমিল্লা ৭ আসনে জামায়াতের প্রার্থী মৌলানা মোশাররফ হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আলাপ পাতি ও নেতাকর্মীদের অসন্তোষ। কুষ্টিয়া ৩ আসনে প্রার্থী আমির হামজাকে নিয়ে নেতাকর্মীরা ক্ষুব্ধ। সিলেট ৫ আসনে স্থানীয় নেতারা নতুন প্রার্থী আনোয়ার হোসেন খানকে গ্রহণ করছেন না, নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবিও তুলেছেন। অনেক আসনে জামায়াতের প্রার্থী হেভিওয়েট নয়, বিএনপি এর অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা এই আসনগুলোতে প্রাধান্য রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের অ্যাক্টিভিস্টরা নিজেরা জয় নিশ্চিত দাবি করলেও মাঠে বাস্তব চিত্র ভিন্ন। প্রার্থী মনোনয়ন বিতর্ক ও নেতাকর্মীদের অসন্তোষ বিপজ্জনক, তবে তা বিএনপির জন্য সুবিধাজনক।